আজ আমি শুধুমাত্র লাউয়ের তরকারি করব না, লাউ আর সিম একসাথে রান্না করব। সিমটাকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটা হয়েছে, নাহলে প্রচুর জল বেরোতে থাকে। এরপরে আমি লাউ আর সিম পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই সময় কিন্তু কোনো রকম হলুদ দেবো না, হলুদ দিলেই কিন্তু লাউটা সেদ্ধ হতে অনেক সময় নেবে। আর প্রথমে কিন্তু আমি ফোড়ন দিইনি, ফোড়নটা আমি পরে দেবো। আর লাউ আর সিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কড়াই পরিষ্কার করে সর্ষের তেল গরম হলে এখানে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। ভেজে একদিকে সরিয়ে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে সেদ্ধ করা লাউ আর সিমটা দিয়ে দেবো। যদি মাছ দিতে অসুবিধা হয় তাহলে বড়ি ফোড়ন দিলে হবে, আর যদি কিছু না ফোড়ন দেওয়া হয় তাহলেই কিন্তু ভালো লাগে। কোনো মশলা ছাড়াই এই তরকারিটা খেতে বেশি ভালো হয়। আর এখানে সামান্য পরিমাণে আমি হলুদটা দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ মতো মিষ্টি, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনেপাতা দিয়ে আবারও নেড়েচেড়ে নামিয়ে নেব। যদি মনে হয় জলো ভাবটা বেশি আছে তাহলে অল্প আটার গুঁড়ো বা চালের গুঁড়ো দিয়ে দিলেই হবে, তাহলেই কিন্তু জলভাবটা কেটে যাবে। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই জানিও।